স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুর্নীতির আড্ডাখানা আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা বুঝে গেছেন আজকে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে। তো প্রিয় দর্শক, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার একে বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশেই থাকুন। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশে একজন জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনার ঝড়। প্রিয় দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি যশোরের মাহফিলে একটি বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যের কারণে বর্তমানে বিএনপির কিছু নেতাকর্মীরা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের বিরুদ্ধে লেগে গেছেন। প্রিয় দর্শক, বিএনপি কি তাহলে আওয়ামী লীগের পথে হাঁটছেন? দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। চলুন দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় সত্তা জীবিতদের মধ্যে বাংলাদেশে জনাব মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে এবার লেগেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট টেম্পেস্টান পার্টি বিএনপি। দর্শক, বিএনপির কেন্দ্রীয় নেতারা, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে অনেকে সিরিজ প্রপাগান্ডা শুরু করেছে। আমরা এগুলোর জবাব দিব, বুদ্ধিভিত্তিকভাবে বিএনপির অপতৎপরতা রুখে দিব, যদিও এগুলো দেখে হাসি পায়। দর্শক, শামসুজ্জামান দুদু ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমানে বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা, মাস্তানি টাইপের কথাবার্তা বলেন, উদ্ভট অনেক কথাবার্তা এর আগেও বলেছেন। হাসিনার বিরুদ্ধে বড় কোনো আন্দোলন গড়ে তুলতে না পারার কারণ যারা বা যাদের ব্যর্থতা দেয় তাদের মধ্যে দুদু একজন। উদ্ভট অনেক কথা বলেছেন। এই 2023 সালে বলেছিলেন সেপ্টেম্বরে আওয়ামী লীগ শেষ। এরকম অনেক দিবাস্বপ্ন মানুষকে দেখিয়ে বিএনপির সাধারণ কর্মীদেরকে বিভ্রান্ত করেছেন। যদিও আমরা তো এই দুদু ফুদুর কথায় বিভ্রান্ত হইনি, কিন্তু সাধারণ কর্মীরা বিভ্রান্ত হয়েছিল। দর্শক, এই দুদু তিনি ওয়াজ করছেন এখন মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে। শুধু দুদু না, ছাত্র দলের লোকজন খেপেছে, তার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, এবং ইসকন শাহেদ খেপেছে, মিজানুর রহমান আজহারীকে ট্রল করার চেষ্টা করছে। কিন্তু মজার বিষয়, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মিজানুর রহমান আজহারীকে যে জনপ্রিয়তা দিয়েছেন, এই বিষয়টা যদি কেউ ট্রল করতে চায় তার অবস্থা যে কতটা করুণ হবে, তিনি যে সমাজে কতটা হাসির পাত্রে পরিণত হবেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমরা প্রথমে বলিনি, আমরা মিজানুর রহমান আজহারীকে অন্ধভাবে সমর্থন করি না। আমি ব্যক্তিগতভাবে আজহারীর অনেক ক্রিটিক করি এবং তাকে রাজনীতিতে আসার পরামর্শ আমি দেই, এবং ভুল ভ্রান্তি তার আছে, থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি অবাক হবেন যে বিএনপি এখন ফতোয়া দিচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা, তাদের গুজব সেলের লোকজন দেখলাম লিখছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কাউবয় বলা ঠিক হয়নি, শেপার্ড বলা উচিত ছিল, অমুক তমুক। উচিত ছিল বা অনুচিত ছিল সেটা ভিন্ন কথা, কিন্তু বিএনপি এটা বলতে কে? ওদের কি জ্ঞান আছে বিষয়ে কথা বলার? কোনটা উচিত অনুচিত কোনো এলেম আছে? দর্শক, প্রথমে একটু বলে নি ভিতরে যাওয়ার আগে, কোন অভিযোগগুলো আজহারের বিরুদ্ধে করছে এবং তার জবাব কি। আওয়ামী লীগের মতো দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দুর্দান্ত প্রতাপশালী, যাদের পক্ষে সমগ্র ভারত, রাশিয়া, চীন ছিল, যুক্তরাষ্ট্রের একাংশ ছিল, ইউকের একাংশ ছিল, ইউরোপের অনেক দেশ, ফ্রান্স ছিল আওয়ামী লীগের পক্ষে, বাংলাদেশের জনগণকে নির্যাতন করে আওয়ামী লীগের পক্ষে রেখেছিল। পুলিশ প্রশাসন, সমস্ত মিডিয়া, র্যাব, এনএসআই, ডিজিএফআই, সেনাবাহিনী সবকিছু আওয়ামী লীগের পা চাটত। রাজনৈতিক দলগুলো, বিএনপির নেতারাও আওয়ামী লীগের পা চাটত। সে আওয়ামী লীগের মতো হুজুররা, সব কওমি হুজুররা, সুন্নি হুজুররা, আলে হাদিস হুজুররা, এরা আওয়ামী লীগ করতো একটা বড় অংশ। এরা সবাই মিলে আজহারীর কিছু করতে পারেনি। এরা সবাই মিলে চেষ্টা করেছিল আজহারীকে ধ্বংস করার। সে আজহারী কয়েকশো গুণ বেশি শক্তি নিয়ে দেশে ফিরেছেন বিজয়ীর বেশে। যে ভবিষ্যৎবাণী করেছিলেন আল্লামা লুৎফর রহমান, মিজান আসবে, বিজয়ের বেশে আসবে।
তা আওয়ামী লীগের মতো দল, যে আওয়ামী লীগের পকেটে ছিল অধিকাংশ হুজুর, তারা কিচ্ছু করতে পারেনি। হুজুরদের মাধ্যমে ফতোয়া দিয়েছে, এই সেই কত কিছু, রাষ্ট্রীয় নিপীড়ন, ভারতের প্রোপাগান্ডা, অনেক কিছু ছিল। এই যে ইউকেতে আজহারিকে ঢুকতে দেয়নি, কাতার থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, আপনারা জানেন, ভিসা ক্যান্সেল করা হয়েছিল। ভারতীয় লবি, হিন্দুত্ববাদী লবি ষড়যন্ত্র করেছিল, এর মানে ভারত ছিল। তারাই পারেনি আজহারে কিছু করতে। আর কোথাকার কি বিএনপি এসেছে, এরা ঈদের পর আন্দোলন করবে। এদের আন্দোলনের কথা শুনলে মানুষ হাসে, আন্দোলনের কথা বললেই মানুষ বলে কি ঈদের পর। এখন এদের নাম হয়েছে টেম্পোস্টান পার্টি। তারা এসেছে আজহারের বিরুদ্ধে কথা বলতে, এটা নিতান্ত হাস্যকর। শামসুজ্জামান দুদু বলছেন যে আজহারি না মাঝহারি না কি, তিনি বলছেন এই সেই। আচ্ছা, আজহারির মতো একজন সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তিকে আজহারি মাঝহারি বলা, আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজহারির তুলনায় এই শামসুজ্জামান দুদু এরা কি এত ছিটে ফোটা মশামাসি, এদেরকে তো আজহারির জনপ্রিয়তার সামনে কিচ্ছু না। আজহারি তো এদেরকে চেনেই না ঠিক মতো, মনে হয় গোনারই কথা না। এই দুদুকে গত 16 বছর কি করেছে, কোথায় ছিল? মাঝে মাঝে উদ্ভট চাপাবাজি ছাড়া আর কোন কন্ট্রিবিউশন ছিল দুদুর? কোন সেক্টরে যুদ্ধ করেছে, কোথায় মাঠে নেমেছে? এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, কোন জায়গায় মাঠে নেমেছিল, কয়টা মিছিলের ছবি দেখাতে পারবে? ঘরে বসে এসি রুমে বসে আওয়ামী লীগের সাথে আতাত করে এখন আজহারির মতো বাংলাদেশের ইতিহাস সবচেয়ে জনপ্রিয় একজন আলেমকে বলছে আজহারি না মাঝহারি না কি, এরকম তুচ্ছ-তাচ্ছিল্য করার কথা বলছে। আজহারির মাহফিলে যে পরিমাণ লোক আসে, আজহারির যে জনপ্রিয়তা, আজহারির প্রতি জনগণের যে আকর্ষণ, এই দুদুর রুহানি বাপ জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি, বেশি ধারণ করি এই দুদুদের চাইতে। জিয়াউর রহমানকে কবর থেকে উঠিয়ে যদি কোনো সমাবেশ করানো হয়, এই আজহারির মতো লোক আসবে না। আজহারি কি আপনি টের পাননি? এত বড় একটা সমাবেশ করে দেখাক না বিএনপি। খালেদা জিয়াকে, তারেক রহমানকে নিয়ে যাক, ঢাকার বাইরে যশোরে যাক, এত বড় সমাবেশ, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, তিনজন যদি একত্রে আসে, তারপরও আজহারির সমান লোক, আজহারির মাহফিলে যে পরিমাণ লোক, এই পরিমাণ লোক হাজির করতে বিএনপি পারবে না। আর আজহারি নাম আজহারি বলে তুচ্ছ তাচ্ছিল্য করেন বিএনপি নেতারা। একটু ভাবুন, আয়না নিজেদের চোখ দেখুন, আপনারা কি পারেন? ঢাকায় টাকা পয়সা দিয়ে লোক ভাড়া করে সমাবেশে লোক আনা, আর নিজের পকেটের টাকা খরচ করে ওয়াজ মাহফিল শুনতে, এটা আজহারি ছাড়া বাংলাদেশে আর কেউ নেই জীবিতদের মধ্যে। এটার উপকারিতা অনুপকারিতা, সবাই যে আসে, সবাই যে জামাত নাকি, সেটা ভিন্ন কথা। এবার বলছেন দুদু যে রাজনীতি করবেন গোপনে কেন? আপনি একটা দলে জয়েন করেন, জামাতে জয়েন করেন বা যে কোনো একটা দলে। আচ্ছা, আজহারিকে রাজনীতিতে যোগ দিতে, একথা আমিও বলেছি। আজহারি রাজনীতিতে যোগ দিবে কি দিবে না সেটা আজহারি সিদ্ধান্ত নেবে, কিন্তু রাজনীতিতে যোগ দিয়ে রাজনৈতিক কথা বলতে পারবে, না হলে রাজনৈতিক কথা বলতে পারবে না। আপনি কি গণতন্ত্র বোঝেন? আপনি তো ফ্যাসিস্ট। আজহারি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবে, ডক্টর ইউনূস নিয়ে কথা বলবে, সরকার নিয়ে কথা বলবে, চাঁদাবাজি নিয়ে কথা বলবে। তাতে রাজনৈতিক দলে যোগদান করতে হবে কেন? আজহারি স্টিল সিভিল সোসাইটি মেম্বার, তিনি নাগরিক সমাজের একজন লোক, তিনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তিনি একজন বক্তা, আলেম। আজহারিকে শুধু আলেম বলে না, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, টপ সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তিনি দুর্নীতির বিরুদ্ধে বলবেন, অন্যায়ের বিরুদ্ধে বলবেন, এটা তো স্বাভাবিক। তাতে রাজনৈতিক দল করতে হবে কেন? আমরা রাজনৈতিক দল করতে বলি তাকে অন্য সেন্সে, কিন্তু আজহারিকে যে সেন্সে এই দুদুরা দল করতে বলে, এটা মেনে নেওয়া যায় না, এটার কোনো যুক্তি নেই। এর মানে বুঝাতে চান যে রাজনৈতিক দল না করলে তারা কথা বলতে পারবে না, তারা চুপ করে থাকবে। এর মানে এই দুদুরা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা আলেম ওলামাদের মুখ বন্ধ করতে চায়। এবং বিএনপি এখন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা কুমিল্লায় মসজিদের আজান দিতে দেয়নি, তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী পর্দানশীল শিক্ষিকাকে লাঞ্ছিত করেছে, হুমকি দিয়েছে। এবং এইভাবে এই যে হুজুরদের বিরুদ্ধে বলে, এবং এক হুজুরকে থাপ্পড় দিয়েছে ওয়াজের স্টেজে বিএনপি নেতারা, ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়। আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর রূপে হাজির হয়েছে। অনেকে এই দুদু বলছেন যারা বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করে তারা নাকি শয়তান। আমি বলবো বিএনপি আওয়ামী লীগের চাইতেও খারাপ হয়ে যাচ্ছে অনেক দিকে। আমি দেখেছি যে আওয়ামী লীগ যেখানে 100 টাকা চাঁদা নিত, বিএনপি এখন 120 টাকা নেয়। তারা বলে দ্রব্যমূল্য বেড়েছে। এই দিক থেকে বিএনপি আওয়ামী লীগের চাইতে খারাপ। এরপরে
দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আজহারি বলেছে একদল খাইছে আর দল খাওয়ার জন্য পাগল হয়ে আসে বা অপেক্ষা করছে, এই তো। সেখানে বিএনপির নাম, ছাত্র দলের নাম, যুব দলের নাম, স্বেচ্ছাসেবক দলের নাম একবারও বলেছে? বলেনি। তাহলে বিএনপি কেন খেপেছে, নিজের গায়ে নিজে টেনে নিয়েছে? এখান থেকে বুঝেন যে বিএনপি যে চাঁদাবাজ, লুটপাটকারী, এটা তারা নিজেরাই স্বীকার করছে। এখন আজহারিকে একজন আলেমকে গালাগালি করছে, অথচ ওই আলেম বিএনপির নাম বলেনি। হ্যাঁ, এটা ঠিক যে ইঙ্গিত বিএনপিকেই করেছে, এটা যে কেউ বোঝে, এই ব্যাখ্যা আমিও করেছি, কিন্তু বিএনপির নাম তো বলেনি। এখানে বিএনপি যদি চালাক হতো, মাথা মোটা না হতো, তাহলে তারা এটা নিজেদের গায়ে টেনে নিত না, তারা চুপ করে বসে থাকতো। কিন্তু এখন আজহারিকে তাদের প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে। আজহারি বিএনপির প্রতিপক্ষ, ইলিয়াস বিএনপির প্রতিপক্ষ, ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে, পিনাকি ভট্টাচার্য বিএনপির প্রতিপক্ষ। তাহলে বিএনপির পক্ষে কে? টেম্পো স্ট্যান্ড এছাড়া কেউ বিএনপির পক্ষে এখন নেই। নিজেদেরকে বড় দল মনে করেন, ভোট আসুক দেখবেন, সে আগের যুগ আর নেই। আপনাদের ভোট নাই, মানুষ আপনাদেরকে ঘৃণা করে। আপনাদের নাম এখন বিএনপি না, আপনাদের নাম এখন টেম্পো স্ট্যান্ড পার্টি। তো দর্শক, আজহারি নাম বলেননি, আর নাম বলতে হবে। আমরা বলবো আজহারিকে নাম বলতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে নাম বলে আপনি সমালোচনা, এই চাঁদাবাজদেরকে আমরা পেটাবো কিছুদিন পর, এদেরকে দড়ি দিয়ে বেঁধে তারপরে থানায় দিয়ে আসবো চাঁদাবাজদের। তখন বিএনপির কেউ ছাড়াতে আসলে তাকেও আমরা বেঁধে দিব। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে, আপনি অপেক্ষা করুন। আওয়ামী লীগ কিছু করতে পারেনি, তার কোথাকার কি ঈদের পর আন্দোলন, বিএনপি এসেছে আজহারিকে ঠেকাতে, কিচ্ছু করতে পারবে না। আজহারির মাহফিলের সামনে লোক আরো বেশি হবে, গণজোয়ার হবে, চাঁদাবাজরা আজহারির গণজোয়ারের জনস্রোতের সাথে ভেসে যাবে। এই দুদু, তার মাথায় কতদূর ঘিলু আছে একটু দেখেন। কিছুদিন আগে ওয়াজ করেছিল মাওলানা মওদুদী, নামও বলতে পারে না ঠিক মতো, অথচ সে ইতিহাস বয়ান করে। ইতিহাসের জ্ঞান কি? মাওলানা মওদুদীর নাকি ফাঁসির রায় হয়েছিল, পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল এই কারণে। অথচ মাওলানা মওদুদীর ফাঁসির রায় হয়েছিল কাদিয়ানী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে, পাকিস্তান সংক্রান্ত কোনো বিষয় নেই। 47-এ পাকিস্তানের বিরোধিতা নাকি করেছিল, এ কারণে তাকে নাকি তার ফাঁসি রায় হয়েছে। এই জ্ঞান নিয়ে এসেছে বয়ান করতে বিএনপি নেতারা। আর এটা নিয়ে আজহারির মতো একটা স্মার্ট ছেলে, যোগ্য একজন, ভার্সেটাইল একজন লোক, তার সমালোচনা করতে এসেছে। এদের দৌড় কতদূর! আওয়ামী লীগের মতো একটা সংগঠন কিছু করতে পারেনি, আর এসেছে বিএনপি, তাও দুদু, যে বলে যে মওদুদের ফাঁসি হয়েছিল পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করার কারণে। কি জ্ঞান! দেখলেই বোঝা যায় মাথায় ঘিলু, কি ঘিলু না গোবর। ইসকন সাহেব তিনিও পোস্ট দিয়েছেন, একদল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এটাকে চুম্মাঝারি, ওই যে তারেক মনোয়ার চুমা দিয়েছিল, এটা মানে এটা কোনো সমালোচনার ধরন হলো? কোনো বুদ্ধিভিত্তিক জবাব হলো? এভাবে চুমু দিয়ে এগুলো জায়েজ না না জায়েজ, এগুলো ওরা কি জানে? ওদের জ্ঞান আছে ইসকন বিষয়ে, কোরআন হাদিসের কি বোঝে ওরা? যাই হোক দর্শক, বিএনপির পক্ষ থেকে মিজানুর রহমান আজহারির বিরোধিতা, এটা বিএনপি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে। বিএনপি ইজ গোয়িং টু আ টেম্পো স্ট্যান্ড পার্টি, নাথিং মোর দেন টেম্পো স্ট্যান্ড পার্টি।